আমি আপনাকে কথা দিয়ে গেলাম, আপনি দোকানে যাবেন না। এটা প্রতি মাসে আমি দেবো, ঠিক আছে? এটা রাখেন। তুমি হাত দিয়ে বলো আর দোকানে যাবো। তুমি এখানে থাকবে, এই খাটে ঘুমাবে, আর আমি তোমার ঘরের ব্যবস্থা আমি করছি। দীপালি দেবীর বাড়িতে তিনি ঠিকঠাক আছেন কিনা উত্তর হাওড়ার বিধায়ক বলেছিলেন যে তার বাড়িতে গিয়ে তিনি দেখে আসবেন। আর গৌতম বাবু তার কথাটি কিন্তু রাখলেন। শুধু তাই নয়, প্রতি মাসে দীপালি দেবীকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিলেন। এই শোন, এই তোকে আমি এটা তোর মা তোকে স্নান করিয়েছে। মা বয়স হয়ে গেলে বলে মা তোর সন্তান, মা তোর সন্তান, তো তুই মাকে স্নান না করো কি আছে? মানে আমি মাঝে মাঝে দেখবো, এটা প্রতি মাসে আমি দেবো, ঠিক আছে? এটা রাখেন, ঠিক আছে? আমি আপনাকে কথা দিয়ে গেলাম, আপনি দোকানে যাবেন না। না, দোকানে যাবেন না, একদম দোকানে যাবেন না। আপনি দোকানে এখানে থাকবেন, বৌমা ছেলে খাওয়াবেন, শুয়ে থাকবেন, টিভি দেখবেন। আমি বলেছি, কালকে বলেছি টিভি দেখবেন, আর এইটাই প্রতি মাসে দিয়ে যাবো। এটা নিবি না মায়ের? একদম এইটা দিয়ে মায়ের কোনো অসুখ, ডাক্তার, ওষুধ আমি কিন্তু বাইকে করে দেখেছি। আমি আমার বাইকে করে 10 তুই আগে মাকে ঘরে রাখ, মা যেন ঘর থেকে না বেরোয়, ঘরের ব্যবস্থা আমি করবো। মা ঘরে আছে, সে বৌমা ছেলে বৌমা দেখে না তা না, এই বয়সের একটু সে বারবার করে চলে যায় যে দোকানে। ছেলে এবং বৌমা কথা দিয়েছে, তাই তো? মা কথা দিয়েছে যে আপনি আর দোকানে যাবেন না। তুমি দোকানে আর যাবে না। তুমি হাত দিয়ে বলো আর দোকানে যাবে না। ছেলে দোকানে যাবে, তুমি এখানে থাকবে, ঠিক আছে? এই খাটে ঘুমাবে, ঠিক আছে? আর আমি তোমার ঘরের ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? ডাক্তার, ওষুধ যা আছে সেটা আমি বুঝবো। এই যেটা টাকা দিলাম, এই টাকা মায়ের থেকে নেওয়া হবে। মায়ের আশীর্বাদের থেকে দামি জিনিস তো কিছুই হতে পারে না। ঈশ্বরের কাছে আমাদের একটি প্রার্থনা, যাতে কোনো মাকে এইভাবে ঘর ছাড়া না হতে হয়। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। নমস্কার।